কিভাবে ঘটিয়েছিলেন সেই নৃশংস ঘটনা। রানীনগরের হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষক নূর সেলিমকে নিয়ে এসে সেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্ত শিক্ষককে এলাকায় দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, তোলেন ফাঁসির দাবিও। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। রানীনগর হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষককে নিয়ে ক্রাইম সিনে গেলেন পুলিশ বাহিনী। সেখানে গত বুধবার ঘটে যাওয়া নির্মম ঘটনার পুনর্নির্মাণ করা হয়। অভিযুক্ত আসামিকে ঘটনাস্থলে নিয়ে আসা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রানীনগরের ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকা। খুনের মামলায় অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিমকে দেখেই ক্ষুব্ধ জনগণ ফাঁসির দাবি তোলেন। উল্লেখ্য, গত বুধবার সোনার লোভে ভয়ঙ্কর ঘটনা ঘটান রানীনগরের এক স্কুল শিক্ষক। লোভের ফাঁদে পড়ে সহকর্মীর বাড়িতে যান। সেখানে গিয়ে বাড়িতে থাকা সোনা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন সহকর্মীর মা ও স্ত্রীর ওপর। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই প্রাণ যায় শিক্ষক আবু সাইয়েদের মা রিজিয়া বিবির। আহত হন আরও 3 জন। সেদিন রাতেই বেলডাঙ্গা থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত শিক্ষক নূর সেলিম। সোমবার অভিযুক্ত শিক্ষক নূর সেলিমকে নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। সেখানে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। গ্রামবাসীরা দাবি তোলেন, এখনও আরও এক অভিযুক্ত অধরা ও ধৃত শিক্ষকের ফাঁসির দাবি চেয়ে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় থেকে এলাকাবাসীরা। জনসাধারণ ওনার ফাঁসি চাইছে। মানে নৃশংসভাবে হত্যা এবং নিরীহ ব্যক্তিরা ওরা কি আর একজন আসামি এখনো ধরা পড়েনি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি প্রশাসনকে তারা যেন সচেষ্ট হয়ে এবং আসামিটাকে ধরার ব্যবস্থা করে। ইয়ারুল হক এবং বাবার নাম খুশবর আলী, ও হচ্ছে ওর মামা, খুনির মামা, এবং সমস্ত প্ল্যানটা ওই ইয়ারুল হক দিয়েছে।